বিসমিল্লাহির রহমানির রহিম। তো আরেকটা আমাদের আলিম স্যারের অনুশীলনী সলভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা এখন সলভ করব হচ্ছে আমাদের কোষ বিভাজন অর্থাৎ বোটানির সেকেন্ড অধ্যায় যেটা, সেটার যে আমাদের অনুশীলনীটা আছে আমরা সেটা সলভ করব এবং আমার ইউটিউব চ্যানেল থেকে আশা করি দেখতে পাইতেছো বি লজিক্যাল উইথ এসেন্সি। তো চলো শুরু করা যাক আমাদের কোশ্চেন সলভিং। ওকে, তাহলে দেখো প্রথম কোশ্চেন বলছে যে মিওসিস কোষ বিভাজনের কোন উপধাপে সিনেপসিস ঘটে। ওকে, তাহলে আমরা এখান থেকে বাকি অপশনগুলো আগে পড়ে নেব এবং অ্যান্সারটা সেটাও আমরা দাগাই নেব। ঠিক আছে, তো এখানকার যে অ্যান্সারটা সেটা হচ্ছে যে জাইগোটিন। হ্যাঁ, যে সিনেপসিস ঘটে কোন কোন উপধাপে, এটা হচ্ছে জাইগোটিন। সিনেপসিস বলতে কি? সিনেপসিস বলতে বোঝাচ্ছে যে আমাদের একটা ক্রোমোজোমের সাথে আরেকটা ক্রোমোজোম হচ্ছে এইভাবে জোড়া লাগা, বা যেটাকে আমরা বাংলায় জোড়া লাগাও বলতে পারি। জোড়া লাগার জ দিয়ে আমরা মনে রাখতে পারি জাইগোটিন। ঠিক আছে, আচ্ছা প্যাগাইটিন কখন হয়? আমি এটা মনে রাখছি হচ্ছে পিকে দিয়ে। কি দিয়ে? পিকে দিয়ে। আচ্ছা পিকে দিয়ে কী হবে? দেখো পিতে হচ্ছে প্যাগাইটিন, আর কেতে হচ্ছে একবার হয় কায়াজমা, একবার হয় হচ্ছে ক্রসিং ওভার। ওকে, তাহলে খুব সুন্দর করে কিন্তু পিকে দিয়ে মনে রাখা যায়। আচ্ছা ল্যাপটোটিনে কি হয়? ল্যাপটোটিনে আমাদের হচ্ছে বুকে বা হচ্ছে পোলারাইজড যে বিন্যাস। বুকে বলতে কি? ফুলের বুকে তো দেখছো তাই না, সেই বুকের মতো, বা যেটাকে আমরা বলি হচ্ছে পোলারাইজ বিন্যাস। এই পোলারাইজ বিন্যাস আমরা দেখতে পারি কোথায়? আমাদের ল্যাপটোটিনে। ওকে, আর ডিপ্লোটিনে আমাদের মেইনলি হচ্ছে এই কায়াজমা যেটা, বা আমাদের যে ক্রসিং ওভারটা হয়েছে, কায়াজমা বা ক্রসিং ওভারটা হয়েছে, এটা আস্তে আস্তে কি হয়, এখানে হচ্ছে লুপের সৃষ্টি হয়, মেয়েরা একজন আরেকজনের থেকে হচ্ছে দূরে সরে যেতে শুরু করে। ওকে, তাহলে ডিপ্লোটিনেরটা আমরা আলাদা করে লিখলাম না, জাস্ট এমনি মনে রাখতে পারো যে লুপের সৃষ্টি হয়। হ্যাঁ, জাস্ট মনে রাখা যায়। ওকে, আসো পরের যে কোশ্চেনটা এটা পড়ি। কি বলছে যে অপত্য ক্রোমোজোম মেরুমুখী কখন হয়? তো এটা আমরা জানি যে অপত্য ক্রোমোজোম সাধারণত মেরুমুখী হয় অ্যানাফেজে, তাই না? এবং বাকিগুলো যদি একটু আমরা টাচ দেই, প্রোমেটাফেজ কিসের জন্য স্পেশাল? প্রোমেটাফেজ হচ্ছে আমাদের ক্রোমোজোমীয় নৃত্য। কি? ক্রোমোজোমীয় নৃত্য। এই ক্রোমোজোমীয় নৃত্যের জন্য প্রোমেটাফেজ আমাদের স্পেশাল। ওকে, এরপরে আসি আমরা মেটাফেজের দিয়ে আমরা মনে রাখবো এটা হচ্ছে সবথেকে মোটা এবং খাটো অবস্থা হয় কার? ক্রোমোজোমের। দিয়ে আমরা মনে রাখবো এটা হচ্ছে একটা মধ্যদশা। দিয়ে আমরা এটা মনে রাখবো যে এই সময় সবগুলা হচ্ছে আমাদের ক্রোমোজোমগুলো কোথায় আসে? মাঝখানে আসে। ঠিক আছে, ওকে, তাইলে মাঝখানের বাংলাটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। ওকে, আর অ্যানাফেজ তো দেখছি আমরা, অ্যানাফেজের জিনিসগুলো বিভিন্ন আকৃতির হয়। কীরকম? এটা হচ্ছে হয় ভি অথবা এল অথবা জে অথবা আই, তাই না? অলরেডি আমরা জানি এটা। ওকে, তাহলে এই আকৃতির হয়। এরপরে টেলোফেজ। তো টেলোফেজে কী হয়? টেলোফেজে হচ্ছে সবগুলো হচ্ছে প্রান্তে চলে যায় এবং নতুন অপত্য যে আমাদের নিউক্লিয়াস, অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বরটা গেল। এরপরে দেখো বলছে যে কোষ বিভাজনের সময় অ্যাস্টার রশ্মি সৃষ্টি করে কোন অঙ্গ? আমরা জানি অ্যাস্টার রশ্মি সৃষ্টি করে হচ্ছে সেন্ট্রিওল, তাই না? আমাদের অ্যাস্টার রশ্মিকে সৃষ্টি করে, সৃষ্টি করে সেন্ট্রিওল। বাকিগুলো আমরা এখন দেখলাম না। দেখো তারপরে কোশ্চেন হচ্ছে যে কোন বিজ্ঞানী কোষ বিভাজন আবিষ্কার করে? আমরা জানি যে কোষ বিভাজন আবিষ্কার করে হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। কে? ওয়াল্টার ফ্লেমিং। এবং বাকি যে বিজ্ঞানীগুলো সেগুলো কী কী কাজ করছে একটু যদি আমরা লিখে নিই, যেমন হচ্ছে স্লাইকারের সাথে কানেক্টেড হচ্ছে প্লাস্টিড। ওকে, এরপরে স্ট্রাসবার্জার সাথে হচ্ছে কানেক্টেড ক্রোমোজোম। ওকে, ওয়াল্টার ফ্লেমিং আমরা পড়লাম, এবং বোভেরি এনার সাথে কানেক্টেড হচ্ছে ক্রোমোজোম তত্ত্ব। ঠিক আছে, তাহলে আশা করি আমরা অন্যান্য অপশনগুলোও মোটামুটি পারবো। ওকে, এবার বলছে যে কায়াজমাটার প্রান্তবর্তন ঘটে মিওসিস কোষ বিভাজনের কোন দশায়? তাহলে কায়াজমাটার প্রান্তবর্তন ঘটে মিওসিস বিভাজনের কোন দশায়? প্রান্তবর্তন মানে কি? একদম প্রান্তে যাইতেছে, তাই না? বা লুপ শেষ হচ্ছে, তাহলে এটা কোথায় হয়? এটা অবশ্যই আমরা জানি যে ডিপ্লোটিনে হয়। কি হয়? ডিপ্লোটিনে। এরপরে দেখো বাইভ্যালেন্ট কোথায় সৃষ্টি হয়? এই বাইভ্যালেন্ট কথাটার মানেই হচ্ছে জোড়া সৃষ্টি। আর জোড়া দিয়ে মনে রাখছিলাম কি? জাইগোটিন।
তাহলে এটা অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে জাইগোটিন, তাই না? এই যে আবার দিচ্ছে যে ক্রোমোজোমাল নৃত্য, আমরা তো জানি যে ক্রোমোজোমাল নৃত্য কোথায় হয়? প্রোমেটাফেসে। তাহলে এটা হচ্ছে প্রোমেটাফেস, ঠিক আছে? ওকে। আর এখানে লিখে নেই যে প্রোফেজে কী হয় ভাই? আমরা জানি যে প্রোফেজে হচ্ছে আমাদের জল বিয়োজন হয়। ওকে, আশা করি ভুল হবে না। এরপরে আসো, বলছে যে কোনটিতে আমাদের ক্রোমোজোম গতিপ্রাপ্ত হয়? এই গতিপ্রাপ্তর আরেকটা নামই হচ্ছে অ্যানা, আর দশার ইংলিশ হচ্ছে কি? ফেজ। তাহলে অ্যানা মানে কি? গতি। তাহলে এটা হচ্ছে অ্যানাফেজ হচ্ছে গতির দশাটা। ওকে, আচ্ছা। এরপরে দেখো বলছে যে প্রোফেজ একের কোন উপপর্যায়ে আমাদের নিউক্লিয়ার মেমব্রেনের অবলুপ্তি হয়? এটার অ্যান্সার হচ্ছে আমাদের ডায়াকাইনেসিস। মানে ডায়াকাইনেসিস যদিটা একটু বলবো যে মুখস্থ করতে, যাতে যদি কোশ্চেনটা ডিরেক্টলি আসে এই কোশ্চেনটা, তাহলে হচ্ছে আমরা অ্যান্সার যেন তাড়াতাড়ি করতে পারি, ঠিক আছে? ওকে। এরপরে দেখো পরের কোশ্চেন হচ্ছে যে কোন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন ঘটে? এটা হচ্ছে আমাদের ক্যারিওকাইনেসিস। কারণ আমরা জানি যে ক্যারিয়ন কথাটা, এই ক্যারিয়ন কথাটার মানেই হচ্ছে নিউক্লিয়াস। তাহলে ক্যারিওকাইনেসিস কার হবে? নিউক্লিয়াসের বিভাজনেরই হবে, তাই না? তাহলে বাকিগুলো একটু দেখি। সাইটোকাইনেসিস কার বিভাজন? সাইটোপ্লাজমের বিভাজন। ওকে, আচ্ছা। এরপর দেখো ইন্টারফেস। ইন্টারফেস হচ্ছে প্রোফেজের আগে যে ধাপগুলা, প্রোফেজের আগে যে ধাপগুলা সেটাকে আমরা বলি কি? ইন্টারফেস। ওকে, আর ইন্টারকাইনেসি এটা আমাদের জানার কোনো দরকার নাই। ওকে, এরপরে দেখো আমরা অলরেডি জানি যে VLI যে কোথায় হয়? আমাদের অ্যানাফেজে হয়। কোথায় হয়? আমাদের অ্যানাফেজে হয়। তারপর দেখো যে বলছে যে ম্যাট্রিক্সের কোন পর্যায়ে আমাদের ক্রোমোজোমগুলো বিষুবীয়? আমরা তুমি লিখছি যে বিষুবীয় মানে হচ্ছে মধ্য থেকে মেটা, তাই না? আমরা দিয়ে কিন্তু জিনিসগুলো খুব সুন্দর করে মনে রাখতে পারি। ওকে, এরপর দেখো বলছে যে কোনটাতে আমাদের সাইটোপ্লাজমের বিভাজন ঘটে? আমরা জানি যে সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে কি? সাইটোকাইনেসিস, তাই না? সাইটোকাইনেসিস। এরপরে দেখো বলছে যে কোন ধাপে নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে? তাহলে মাইটোসিসের কোন ধাপে নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে? এটা হচ্ছে অ্যান্সারটা একটু মুখস্থ করলে বেশি ভালো হয়। এটা হচ্ছে আমাদের মেটাফেজ। ওকে, তারপরে আমাদের কোষ চক্রে সংশ্লেষ দশা। সংশ্লেষ মানে কি? সংশ্লেষ হচ্ছে এস দশা। কি? এস দশা। এস দশা আমরা জানি যে 30 থেকে 50%। বাকিগুলো আমরা করে ফেলি। প্রথমটা হচ্ছে আমাদের কি দশা ছিল? আমাদের G1 দশা। এই G1 দশা হচ্ছে আমাদের 30 থেকে 40%। এরপরে আসে হচ্ছে আমাদের G1 প্রথমে, এরপরে আসে হচ্ছে এস দশা, এসের পরে আসে G2 দশা। এই G1-এ হচ্ছে 30 থেকে 50%, সরি 30 থেকে 40%। এরপরে এস দশা হচ্ছে 30 থেকে 50%। ওকে, আর সর্বশেষ হচ্ছে G2। এটা খুবই ইজি, এটা হচ্ছে আমাদের 10 থেকে 20%। ওকে, তাহলে 10 থেকে 20% কোনটা? 10 থেকে 20% হচ্ছে G2, ঠিক আছে? আর 5 থেকে 10% কি? 5 থেকে 10% হচ্ছে আমাদের এম ফেজ, মানে যেখানে আসলে আমাদের বিভাজনটা হয় সেটা কত? এম ফেজ, ঠিক আছে? ওকে, এরপরে এই যে কোশ্চেনটা আছে, আমি বলবো যে এই কোশ্চেনটা সুন্দর করে মুখস্থ করতে। কোন কোষে উচ্চমাত্রা থাকলে আমাদের মহিলাদের ক্যান্সার হয়? কি ক্যান্সার? স্তন ক্যান্সার। স্তন ক্যান্সার কিসের কারণে হয়? স্তন ক্যান্সার হচ্ছে প্রোটিন 27 এটার কারণে আমাদের হচ্ছে স্তন ক্যান্সার হয়, ঠিক আছে? ওকে, বাকি যে অপশনগুলো আছে এগুলো আশা করি পারবো। যেমন P53 প্রোটিন আমরা কি করে? আমাদের হচ্ছে যে অতিরিক্ত মাইটোসিস হয় সেটা থেকে রক্ষা করে, হ্যাঁ, মাইটোসিস বা অনিয়ন্ত্রিত মাইটোসিস থেকে রক্ষা করে। তারপর যে সিডে কি যৌগ, আমরা তো জানি যে অভ্যন্তরীণ উদ্দীপনা দেয়, হ্যাঁ, আর বাহ্যিক উদ্দীপনা দেয় হচ্ছে আমাদের GF বা গ্রোথ ফ্যাক্টর, আর এটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা দেয়। আচ্ছা, লিখলাম না, হ্যাঁ, তাহলে অভ্যন্তরীণ উদ্দীপনা দেয় হচ্ছে সিডেকে। আর পরেরটা তো হচ্ছে ম্যাচিওর প্রোটিন ফ্যাক্টর, ওটা আমাদের লাগতেছে না। তাহলে দেখো পরেরটা কোশ্চেন পড়ি যে দেহের বিভিন্ন স্থানে ক্যান্সারের বিস্তারকে কি বলে? ক্যান্সার যদি সব জায়গায় সরে যায় সেটাকে আমরা বলি হচ্ছে মেটাস্টিসিস। কি বলে? মেটাস্টিসিস। ওকে, আচ্ছা। এরপরে বলছে যে আমাদের যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সময় কোন পদ্ধতিতে উলফেন নালী দেহ থেকে অপসারিত হয়? আমরা জানি কোনো যদি প্রাকৃতিক জিনিস, হ্যাঁ, দুটা কথা জাস্ট, যে কোনো জিনিস যদি প্রাকৃতিক কোনো জিনিস যদি প্রাকৃতিকভাবে নষ্ট হয় তাইলে ওইটা বুঝবা অবশ্যই অ্যাপোটোসিস। আর যদি হচ্ছে কৃত্রিমভাবে
তাহলে অবশ্যই সেটা নেক্রোসিস। ঠিক আছে, তাইলে এখানে দেখো প্রথম যে কোশ্চেনটা সেখানে বলছে যে ভ্রূণ নির্ধারণের সময়, এটা অবশ্যই একটা আমাদের প্রাকৃতিক অবস্থা, তাই না? যেহেতু প্রাকৃতিক তাহলে এটা অবশ্যই 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 অ্যাপোটোসিস। ঠিক আছে, এখানে একটা কথা আছে, দেখো এই কথাটা কিন্তু অ্যাপোফাইসিস, অ্যাপোটোসিস না। অর্থাৎ এই জায়গাটা ভালো করে লক্ষ্য রাখতে হবে যে অ্যাপোফাইসিস বলে আসলে কিছু নাই আপাতত। ওকে, এরপরটা দেখো বলছে যে ভ্রূণ বিকাশের সময় কোন পদ্ধতিতে নাভি রজ্জু ও থলির মাঝে বিদ্যমান টিস্যু, তাহলে এটাও একটা প্রাকৃতিক প্রক্রিয়া না? তাহলে এটাও কি হবে? আমাদের অ্যাপোটোসিস হবে। ওকে, এরপরে দেখো বলছে যে কোষের অনির্ধারিত মৃত্যুকে কি বলে? অনির্ধারিত মৃত্যু মানে কি? অনির্ধারিত মানে আমাদের কৃত্রিম, তাই না? কৃত্রিমের নিচেতে আমি লিখে দিতে পারি অনির্ধারিত, মানে যেটা নির্ধারণ করা ছিল না। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের অনির্ধারিত। ঠিক আছে, অনির্ধারিত কোনটা? অনির্ধারিত হচ্ছে আমাদের নেক্রোসিস। ঠিক আছে, ওকে। এবং সর্বশেষ কি দেখো যে আমাদের কোষের জেনেটিক্যালি মানে কি? প্রাকৃতিক, তাই না? তাহলে প্রাকৃতিকভাবে যেটা সেটা কি আমাদের? এটা হচ্ছে অ্যাপোটোসিস। তাহলে অ্যাপোটোসিস থেকে 3টা এমসিকিউ ছিল আর একটা ছিল হচ্ছে নেক্রোসিস থেকে। এই হলো আমাদের আলিম স্যারের অনুশীলনী সলভ কোষ বিভাজনের। ওকে, এবং পিডিএফের লিঙ্কটা তোমরা হচ্ছে কমেন্ট বক্সে পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে।